হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে এমবিএ ফাইনাল ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি এই সাবজেক্টে চ্যাপ্টার নাম্বার 6 আর্নিং ম্যানেজমেন্ট। এই আর্নিং ম্যানেজমেন্টে আজকে লেকচার নাম্বার হচ্ছে 1। তো এই আয় ব্যবস্থাপনা এই চ্যাপ্টারের ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে সিলেবাস দিছে এই সিলেবাস আলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা দুইটা ফরম্যাটে ভাগ করছি। প্রথম ফরম্যাট হচ্ছে আর্নিং পার শেয়ার, যেটাকে আমরা শর্টকাটে বলি ইপিএস। আর 2 নাম্বার ফর্মেটটা হচ্ছে বন্ড ভ্যালুয়েশন। তো এগুলা সব আমাদের পরিচিত, আমরা 4th ইয়ারে পড়ছি। তো এই আর্নিং ম্যানেজমেন্ট এই সাবজেক্ট থেকে 2015 সাল থেকে 2022 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো আছে তার একটা অ্যানালাইসিস দিছি। দেখতেছি যে 2015 সালে এই 6 নাম্বার চ্যাপ্টার থেকে পার্ট বিতে একটা, পার্ট সিতে একটা প্রশ্ন দিছে। 2016 সালে পার্ট সিতে 2টা প্রশ্ন, অর্থাৎ 20 মার্কের। 17 সালে পার্ট বি এবং পার্ট সিতে একটা প্রশ্ন। 18 সালেও সেম, পার্ট বি পার্ট সিতে একটা প্রশ্ন। 19 সালে পার্ট সিতে একটা প্রশ্ন। 20 সালে পার্ট বি পার্ট সিতে একটা প্রশ্ন। 21 সালে পার্ট সিতে একটা প্রশ্ন। এবার 2022 সালে পার্ট সিতে একটা প্রশ্ন। তোমরা পরীক্ষার্থী হচ্ছে 2023 সালের পরীক্ষার্থী, ঠিক আছে? তো 2023 সালে আশা করি এখান থেকে পার্ট সিতে একটা তো থাকবে, মাস্ট বি। যদি ভাগ্য ভালো থাকে তাহলে পার্ট বিতেও একটা প্রশ্ন পাবা। আমার কথাই ক্লিয়ার? জি ভাইয়া। তাহলে টোটাল আমাদের এখানে 8টা বছরের অ্যানালাইসিস আমি দেখাইছি। এই 8টা বছর অ্যানালাইসিস থেকে দেখতেছি যে এখানে প্রত্যেক বছরই পার্ট সিতে একটা করে প্রশ্ন আসতেছে। তো তোমাদের ক্ষেত্রে যদি ভাগ্য ভালো থাকে পার্ট বিতেও একটা প্রশ্ন আসবে, অর্থাৎ এই চ্যাপ্টারকে আমরা টোটাল 14 মার্কে টার্গেট করে অঙ্ক করব। তো এই চ্যাপ্টারের ক্ষেত্রে আমরা অ্যানালাইসিসটা পেলাম। এখন আমরা ফরম্যাট 1 এর কিছু বেসিক আলোচনা করব। ফরম্যাট 1 এর বেসিক আলোচনা করে আমরা অঙ্ক শুরু করব। তো ফরম্যাট একটা যেহেতু আর্নিং পার শেয়ার, যেটাকে আমরা বলি ইপিএস। এই ইপিএসটা কিন্তু আমরা 4th ইয়ারে পড়ছিলাম। তো এই ইপিএস বের করার জন্য আমাদের একটা স্টেপ আছে। এই স্টেপের মাধ্যমে আমরা ইপিএসটা বের করে থাকি। তো এই আর্নিং পার শেয়ার বের করার জন্য শুরুতে আমাদের যেটা সেটা হচ্ছে সেলস প্রশ্নে দিয়ে থাকে, তাহলে সেলস থেকে আমরা ভ্যারিয়েবল কস্ট বাদ দিব। সেলস থেকে ভ্যারিয়েবল কস্ট বাদ দিয়ে আমাদের হয় কন্ট্রিবিউশন মার্জিন। এই কন্ট্রিবিউশন মার্জিনকে আমরা সিএম দ্বারা প্রকাশ করি। এই কন্ট্রিবিউশন মার্জিন থেকে আমরা বাদ দিব ফিক্সড কস্ট। তাহলে কন্ট্রিবিউশন মার্জিন থেকে যদি ফিক্সড কস্ট বাদ দিই আমরা পাবো হচ্ছে ইবিআইটি। এই ইবিআইটির ফুল মিনিং কেউ কি বলতে পারবেন? বলেন তো দেখি ইবিআইটির ফুল মিনিং কি? ভুলে গেছেন? ইবিআইটির ফুল মিনিং হচ্ছে আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। এই ইবিআইটি থেকে আমরা বাদ দিব হচ্ছে ইন্টারেস্ট। এই ইন্টারেস্টটা আমরা ধরবো হচ্ছে ডেপ্ট ক্যাপিটাল উপরে। কার উপর ধরবো বলো তো দেখি? ডেপ্ট ক্যাপিটাল। সবাই রেসপন্স করতে হবে, রেসপন্স না করলে কিন্তু ক্লাসই হবে না। হ্যাঁ, চুপ করে বসে থাকার জন্য এখানে ক্লাসে জয়েন করেন না, কিন্তু কথা বলার জন্য জয়েন করছেন। তাহলে ইবিআইটি থেকে আমরা বাদ দেবো ইন্টারেস্ট। ইন্টারেস্ট আমরা দেবো কি ডেপ্ট বা ডিবেঞ্চার বা লোনের উপরে ধরবো। তাহলে ইবিআইটি থেকে যদি ইন্টারেস্ট বাদ দিয়ে আমরা পাবো ইবিটি। ইবিটির ফুল মিনিং হচ্ছে আর্নিং বিফোর ট্যাক্স। আর্নিং বিফোর ট্যাক্সে আমরা বাদ দেবো কি ট্যাক্স। এই ট্যাক্স রেট আমাদের প্রশ্নে দেওয়া থাকবে। তাহলে ইবিটি থেকে যদি ট্যাক্স বাদ দিয়ে আমরা পাবো ইএটি। ইএটির ফুল মিনিং হচ্ছে আর্নিং আফটার ট্যাক্স। এই আর্নিং আফটার ট্যাক্স থেকে বাদ দিব পিডি। পিডি মানে হচ্ছে প্রিফারেন্ট ডিভিডেন্ড। এই প্রিফারেন্ট ডিভিডেন্ড আমরা ধরবো হচ্ছে প্রিফারেন্ট স্টকের উপর। কার উপরে বলো তো দেখি? প্রিফারেন্ট স্টক। প্রিফারেন্ট স্টক। ইন্টারেস্ট ধরবো কার উপরে? ডেপ্ট ক্যাপিটাল উপর। আর পিডি ধরবো হচ্ছে প্রিফারেন্ট স্টকের উপরে। তাহলে ইএটি থেকে যদি পিডি বাদ দেই আমরা পাবো হচ্ছে ইএসসিএস। এই ইএসসিএস এর ফুল মিনিং হচ্ছে আর্নিং অ্যাভেলেবল কমন শেয়ার। এটাকে আমরা এ দ্বারা প্রকাশ করব। আর এর পরবর্তী দিব এনএস। এনএস মানে হচ্ছে নাম্বার অফ শেয়ার, এটাকে আমরা বি দ্বারা প্রকাশ করব। মানে ইএসসিএস রে যদি নাম্বার অফ শেয়ার দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে ইপিএস। তাহলে ইপিএস এর সূত্র হচ্ছে ইএসসিএস রে কি দ্বারা ভাগ বলো দেখি? নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ। তাহলে এই স্টেপের মাধ্যমে হচ্ছে আমরা ইপিএসটা বের করতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে যে ইপিএস বের করলে যে একদম শুরুতে সেলস থেকে শুরু করতে হবে এমন কোনো কথা নাই। আমাদের প্রশ্নে যদি মনে করে আমাদের প্রশ্নে দিয়ে আসি ইবিআইটি, তাহলে আমি ইবিআইটি পরে থেকে বাদ বাকি স্টেপগুলি কমপ্লিট করব। ঠিক আছে?
তাহলে জি ভাইয়া। ইপিএস বের করার যে আমাদের স্টেপটা আমি আবার আপনাদের দিয়ে পড়াবো। শুরুতে বলেন ইপিএস বের করার জন্য শুরুতে কন্ট্রিবিউশন মার্জিন বের করতে হয়। কিসে থেকে কি বাদ দিয়ে আমরা কন্ট্রিবিউশন মার্জিন বের করি? সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট। সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট। গুড। কন্ট্রিবিউশন মার্জিন থেকে কি বাদ দিয়ে ইবিআইটি হয়? ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট। ইবিআইটির ফুল মিনিংটা কি? আর্নিং বলো। হ্যাঁ, গুড। আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স। হেডফোনটা কাছে নিয়ে কথা বলো, হ্যাঁ, কথা যাতে বোঝা যাবে। এখানে ইবিআইটি থেকে আমরা বাদ দিব কি? ইন্টারেস্ট। ইন্টারেস্ট, যেটা কার উপর ধরবো? ডেপ্ট। ডেট ক্যাপিটাল উপর। গুড। তা থাকবে হলো ইবিটি। ইবিটির ফুল মিনিংটা বলো। আর্নিং বিফোর ট্যাক্স। গুড। এখান থেকে বাদ দিব ট্যাক্স। আর্নিং বিফোর ট্যাক্স বাদ দিয়ে হবে ইএটি। ইএটির ফুল মিনিং কি? আর্নিং আফটার ট্যাক্স। আর্নিং আফটার ট্যাক্স। গুড। ইএটি থেকে বাদ দিব হলো প্রিফারেন্ট ডিভিডেন্ড, যেটা আমরা কার উপর ধরবো? প্রিফারেন্ট ডিভিডেন্ড বের করে কার উপরে? প্রিফারেন্ট স্টকের উপর। গুড। তাহলে ইএটি থেকে পিডি বাদ দিয়ে আমাদের হবে ইএসসিএস। এই ইএসসিএস তে নাম্বার অফ শেয়ার দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা কি পাবো? ইপিএস। ইপিএস পাবো। গুড। এখন স্টেপটা পড়া শেষ। এরপরে আমাদের প্রশ্নের মধ্যে যদি চেঞ্জ ইন ইপিএসটা বের করতে বলে, তাহলে চেঞ্জ ইন ইপিএস যদি বের করতে বলে তাহলে মনে করবেন সেক্ষেত্রে আমাদের ইপিএসটা বের করতে হবে দুইটা লেভেলের ক্ষেত্রে। কমপক্ষে দুইটা লেভেলের ক্ষেত্রে আমাদের ইপিএস বের করতে হবে। দুইটা মনে করো, এখানে একটা আর এখানে একটা। দুইটা ইপিএসের মধ্যে একটা মনে করলাম পাইলাম 10, আর একটা পাইলাম হচ্ছে 12। তাহলে যখনই কমপক্ষে দুইটা ইপিএস থাকবে তখন আমাদের চেঞ্জ ইন ইপিএসটা বের করতে বলবে। চেঞ্জ ইন ইপিএস বের করার সূত্র কি? ইপিএস ইন বিগ মাইনাস ইপিএস ইন স্মল ডিভাইডেড বাই ইপিএস ইন স্মল। তাহলে এটার সাথে যদি কম্পেয়ার করি তাহলে এখানে দুইটার মধ্যে বড় কোনটা? 12 12। তাহলে 12 থেকে 10 বাদ দিব, ডিভাইডেড 10 নাকি? হ্যাঁ ওকে। তাহলে যদি চেঞ্জ ইন ইপিএস বের করতে বলে তাহলে তার সূত্র কি? ইপিএস ইন বিগ মাইনাস ইপিএস ইন স্মল ডিভাইডেড কি? ইপিএস ইন স্মল। দুই নম্বর যেটা সেটা হচ্ছে রিটার্ন অন ইকুইটি। আর ও ই মানে হচ্ছে রিটার্ন অন ইকুইটি বা কেই অথবা রিটার্ন অন অ্যাভারেজ, আর ও এ। তাহলে রিটার্ন অন ইকুইটি এর সূত্র হচ্ছে ইএসসিএস ডিভাইডেড বাই শেয়ার ক্যাপিটাল ইন্টু 100। যদি রিটার্ন অন ইকুইটি বের করতে বলে তাহলে হচ্ছে সূত্র হচ্ছে ইএসসিএস ডিভাইডেড বাই শেয়ার ক্যাপিটাল ইন্টু 100। আমাদের আরেকটা সূত্র আছে, সেটা কি? রিটার্ন অন ইনভেস্টমেন্ট, আর ও আই। এই আর ও আই যদি আমাদের বের করতে বলে তাহলে সেক্ষেত্রে আর ও আই সূত্র হচ্ছে ইবিআইটি রে ডিভাইডেড বাই হচ্ছে টিসি মানে হচ্ছে টোটাল কস্ট না কিন্তু, হ্যাঁ, টিসি মানে হচ্ছে টোটাল ক্যাপিটাল। স্ক্রিন কি সবাই দেখতেছো না? দেখা যায় তো। জি ভাইয়া দেখা যায়। কে দেখো না? না বলো। দেখা দেখা যায়? দেখা যায় না ভাইয়া এখানে। দেখা যদি না যায় তাহলে দেখা যায় ভাই। হ্যাঁ, লিভ নাও, লিভ নিয়ে নতুন করে জয়েন করো। তোমার নেটের সমস্যা, এর জন্য তুমি হয়তো বা স্ক্রিন দেখতেছো না। ঠিক আছে? যার যেটা সমস্যা সেটা লিভ নাও, লিভ নিয়ে নতুন করে জয়েন করো। হ্যাঁ, আমি এখান থেকে অ্যাকসেপ্ট করে দিব, সমস্যা নেই। একটু বের হয়ে আবার নতুন জয়েন করো। আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে। ওকে, তাহলে আমাকে একটু বলো তো দেখি, আর ও আই মানে রিটার্ন অন ইনভেস্টমেন্টের সূত্রটা কি? ইবিআইটি রে কি দ্বারা ভাগ করব? টোটাল ক্যাপিটাল টিসি। হ্যাঁ, টিসি। টিসি মানে টোটাল কস্ট না কি? টিসি মানে কি? টোটাল ক্যাপিটাল ইনটু হচ্ছে 100। টোটাল কস্ট। তাহলে এই তিনটা সূত্র আমরা জানলাম। এরপরে আমাদের ওই যে লিভারেজ চ্যাপ্টারের ক্ষেত্রে আমরা যে তিনটা লিভারেজ পড়ছিলাম, ডিগ্রি অফ অপারেটিং, ডিগ্রি অফ ফিনান্সিয়াল এবং ডিগ্রি অফ কম্বাইন্ড লিভারেজ। এই লিভারেজও কিন্তু আমাদের এই এমবিএ পরীক্ষার মধ্যে আসছে, অনেকবারই আসছে। অতএব লিভারেজ, তিনটা লিভারেজের সূত্র আমরা একটু দেখব। এর মধ্যে প্রথম যেটা সেটা কি? ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ, যার সূত্রটা আমি এই যে এখান থেকে বুঝিয়ে দিব। হ্যাঁ, ডিগ্রি অফ অপারেটিং লিভারেজের সূত্র হচ্ছে এই কন্ট্রিবিউশনের পরে আমরা বের করি কি? বলো তো দেখি। কন্ট্রিবিউশনের পরে স্টেপটা কি বের করি? ইবিআইটি। ইবিআইটি। তাহলে আমাদের ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ সূত্র হচ্ছে কন্ট্রিবিউশনটা ইবিআইটি দ্বারা ভাগ করব। ঠিক আছে? তাহলে ডিগ্রি অফ অপারেটিং লিভারেজের সূত্র কি? কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইডেড কি? ইবিআইটি। ইবিআইটি। এটা হলো আমাদের ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ। যদি প্রশ্ন চায় তাহলে আমরা এটাকে এটা দ্বারা ভাগ করব।
এরপরে ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ। এই ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ সূত্র হচ্ছে দুইটা। একটা হলো যখন প্রশ্নে প্রিফারেন্ট ডিভিডেন্ড দেওয়া থাকবে না তখন এই ইবিআইটির পরে স্টেপটা কি বলো তো দেখি? ইবিটি। তাহলে ইবিআইটিকে ইবিটি দ্বারা ভাগ করব। কিন্তু যখন প্রশ্নে এই প্রিফারেন্ট ডিভিডেন্ড থাকবে তখন ইবিআইটিকে ইবিটি দ্বারা ভাগ করার পর এক্সট্রাভাবে এই পিডিটা আনতে হবে। পিডি মানে প্রিফারেন্ট ডিভিডেন্ড। তাহলে সেক্ষেত্রে শুধু কি ইবিআইটি ডিভাইডেড ইবিটি মাইনাস পিডি ডিভাইডেড বাই 1 মাইনাস টি। এখানে পিডি মানে প্রিফারেন্ট ডিভিডেন্ড, 1 মাইনাস টি মানে হচ্ছে ট্যাক্স রেট। তাহলে ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজের সূত্র পেলাম দুইটা। যখন প্রিফারেন্ট ডিভিডেন্ড থাকবে তখন এই বড় সূত্রটা, আর যখন প্রিফারেন্ট ডিভিডেন্ড থাকবে না তখন ইবিআইটি এর কি দ্বারা ভাগ করব? ইবিটি দ্বারা ভাগ করব। তাহলে অপারেটিং লিভারেজের সূত্র দেখলাম, ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজের সূত্র দেখলাম। এরপর আমরা চলে যাব হলো ডিগ্রি অফ টোটাল লিভারেজ অথবা কম্বাইন্ড লিভারেজ। এটি লিভারেজ অনেকগুলো নাম আছে, ডিগ্রি অফ টোটাল লিভারেজ, ডিগ্রি অফ কম্বাইন্ড লিভারেজ, ডিগ্রি অফ মিক্সড লিভারেজ, সবই একই কথা। এটা সূত্র হচ্ছে এই ডিগ্রি অফ অপারেটিং এবং ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ দুইটার গুণফল। তাহলে সূত্র লেখা আছে ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ ইন্টু ডিগ্রি অফ কি ফিনান্সিয়াল লিভারেজ, এই দুইটার গুণফলই হবে ডিগ্রি অফ টোটাল লিভারেজ। ক্লিয়ার কথা? হ্যালো, জি ভাইয়া। কথা হেডফোনটা কাছে নিয়ে কথা বলো, হ্যাঁ? ঘুমিয়ে ঘুমিয়ে কথা বললে কিন্তু শোনা যাবে না, পরবর্তী নিজের কথা শুনে নিজে লজ্জা পাইবা। তাহলে ডিগ্রি অফ অপারেটিং লিভারেজের সূত্রটা একটু বলো তো দেখি। কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইডেড বাই ইবিআইটি। না, কথা বোঝা যায় না, তোমার কথা বোঝা যায় না, অন্যজন বলো। কথা বোঝা যায় না ভাই? না, কথা তুমি হেডফোন মনে হয় দূরে নিয়ে কথা বলতেছো। না, কাছে তো। অন্যজন বলো। কন্ট্রিবিউশন বাই ইবিআইটি। ইবিআইটি, গুড। ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজের সূত্র হচ্ছে দুইটা। যখন প্রিফারেন্ট ডিভিডেন্ড থাকবে তখন সূত্রটা কি? ইবিআইটি ডিভাইডেড বাই ইবিটি মাইনাস পিডি ডিভাইডেড বাই 1 মাইনাস টি। 1 মাইনাস টি। আর যখন পিডি থাকবে না তখন সূত্র ইবিআইটি ডিভাইডেড বাই ইবিটি। ইবিটি, ওকে, ঠিক আছে। এরপর আমরা ডিগ্রি অফ টোটাল লিভারেজ, আর সূত্র কি? ডিগ্রি অফ অপারেটিং লিভারেজে ফিনান্সিয়াল লিভারেজে কি যোগ না গুণ? গুণ। আর মনে রাখবেন তিনটা ডিগ্রির ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা হবে কি? টাইমস। এই টাইমস মানে হচ্ছে বার। এরপরে আমরা আসবো সর্বশেষ সূত্র, সেটা কি? ব্রেক ইভেন পয়েন্ট। ব্রেক ইভেন পয়েন্ট মানে কি? বিইপি। এই বিইপির সূত্র হচ্ছে দুইটা, একটা হলো বিইপি ইন টাকা, একটা কি বিইপি ইন কি ইউনিট। তো টাকা যদি বের করতে বলে প্রথমে আগে আমাদের ইউনিট জানতে হবে। ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটের সূত্র আপনারা জানেন, 4th ইয়ারে পড়ছেন, সেটা হচ্ছে ফিক্সড কস্ট ডিভাইডেড বাই ইউনিট সেলিং প্রাইস মাইনাস হচ্ছে ইউনিট ভ্যারিয়েবল কস্ট। ইউনিট সেলিং প্রাইস মানে কি? এক ইউনিটের বিক্রয় মূল্য মাইনাস ইউনিট ভ্যারিয়েবল কস্ট মানে কি? এক ইউনিটের কি পরিবর্তনশীল ব্যয়। তাহলে ব্রেক ইভেন ইউনিট বের করার পরে আমাদের আসতে হবে ব্রেক ইভেন টাকা। আর ব্রেক ইভেন টাকা বের করার সূত্র হচ্ছে ব্রেক ইভেন ইন ইউনিট ইনটু হচ্ছে ইউএসপি, অর্থাৎ প্রথমটা যে রেজাল্ট পাবো তাকে আমরা ইউনিট সেলিং প্রাইস দ্বারা কী করবো? গুণ করব। গুণ করলে আমরা পাবো হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। ঠিক আছে? তাহলে ব্রেক ইভেন পয়েন্ট বের করার ক্ষেত্রে প্রথমে টাকা বের করবো না প্রথমে ইউনিট বের করব? প্রথমে ইউনিট। যার সূত্র কি? ফিক্সড কস্ট ডিভাইডেড ইউএসপি বিয়োগ ইউবিসি মাইনাস হচ্ছে ইউভিসি। ইউএসপি ফুল মিনিং কেউ বলতে পারবেন? ইউনিট সেলিং প্রাইস মাইনাস ইউভিসি ফুল মিনিং ইউনিট ভ্যারিয়েবল কস্ট। গুড, ভালো পারছো। আর টাকা বের করার সূত্র আমরা জানি। তাহলে এই ছিল আমাদের এই ফরম্যাট এক রিলেটেড বেসিক আলোচনা। এখন আমরা একটু অঙ্কে যাব। তো প্রথম যে অঙ্কটা, এটা বেসিক কোশ্চেন। এই অঙ্কটা 2018 সালে এমবিএ ফাইনালের পরীক্ষায় পার্ট বিতে আসছিল। প্রশ্নটা আমাদের সবাইকে একটু ভালো করে খেয়াল করতে হবে। তো প্রশ্নটা বলা আছে যে আরবি কোম্পানি হ্যাজ 40% ডেপ্ট অ্যান্ড 60% ইকুইটি and earned 20% of its assets, ব্র্যাকেটে লেখা আছে বিফোর ট্যাক্স,
মানে আমাদের আর্নটা হবে অ্যাসেটের কয় পার্সেন্ট 20% এবং এই আর্নটা হবে কি বিফোর ট্যাক্স। তাহলে আর্ন আমরা জানি দুইটা, একটা ইবিটি আর একটা হচ্ছে ইএটি, এই দুইটা হচ্ছে আর্নড। এখন যেহেতু আমাদের প্রশ্নে বিফোর ট্যাক্সের কথা বলছে, তাহলে ইএটি বের হবে নাকি ইবিটি বের হবে? ইবিটি। আর যদি আফটার ট্যাক্সের কথা বলতো তাহলে আমরা ইএটি মনে করতাম, যেহেতু বিফোর এর জন্য আমাদের কি ইবিটি। এখন এই 20% হবে কার উপরে? অ্যাসেটের উপরে। অ্যাসেট যা তার 20%। এখন অ্যাসেট কত সেটা আমাদের দেখি প্রশ্ন আছে কিনা। প্রশ্ন বলছে হোয়াট ইজ দ্য রেট অফ রিটার্ন অন ইকুইটি। রেট অফ রিটার্ন অন ইকুইটি মানে রিটার্ন অন ইকুইটি। তো রিটার্ন অন ইকুইটি মানে আমরা একটু আগে পড়ছি, রিটার্ন অন ইকুইটি মানে ROE। এই যে ROE এর সূত্র আমরা কি জানি? ESCS রে কি দ্বারা ভাগ করি? শেয়ার ক্যাপিটাল দ্বারা ভাগ করি। তাহলে রিটার্ন অন ইকুইটি বের করতে বসে অ্যাজুম ধরতে হবে ইট পে 10% ফর ডেট ক্যাপিটাল হোয়াইল ট্যাক্স রেট হচ্ছে 50%। মানে ডেট ক্যাপিটাল যা তার কয় পার্সেন্ট বলো দেখি? 10% হবে ইন্টারেস্ট, আর ট্যাক্স রেট দিয়ে আছে 20%। এই ছোট্ট একটা প্রশ্ন, কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক। পরীক্ষা হলে আমাদের এটা ভালো করে বুঝতে হবে। এখন প্রশ্ন হচ্ছে আমাদের এই ইবিটিটা ধরতে হবে অ্যাসেটের কয় পার্সেন্ট বলো দেখি? 20%। অ্যাসেট কত এটা আমাদের প্রশ্নে কিন্তু দেওয়া নাই। যেহেতু দেওয়া নাই তাহলে আগে অ্যাসেটটা কত এটা আগে আমাদের জানতে হবে। আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশন কি জানি একটু বলেন তো দেখি? এ সমান সমান L plus ওই এল প্লাস উই। তাহলে এখানে এ মানে অ্যাসেট, এল মানে লায়াবিলিটি, উই মানে কি অনার্স ইকুইটি নাকি? তাহলে এখন আমাদের প্রশ্নের শুরুতে ছিল কোম্পানির 40% ডেট ক্যাপিটাল আর 60% ইকুইটি ক্যাপিটাল। এই ডেট মানে হচ্ছে এল আর ইকুইটি ক্যাপিটাল মানে হচ্ছে উই। আর আমাদের এই দুইটার মান দিয়ে আছে, আমরা জানি এ সমান সমান এই দুইটা। তাহলে এইটা মনে করো যদি 10 টাকা হয় তাহলে এ সমান সমান কয় টাকা হবে? এল প্লাস উই মিলা যদি 10 টাকা হয় তাহলে এ সমান সমান কত হবে? 10 টাকা 10 টাকা হবে। তাহলে একটু রেসপন্স এত পরে কেন? দ্রুত রেসপন্স করতে হবে। অ্যান্ড প্রশ্ন তাহলে এইটা আমরা ধরি, তাহলে ডেট ক্যাপিটাল 40%, ইকুইটি ক্যাপিটাল 60%। এখন কত টাকার উপর ধরবো? এই যে আমি যে টাকাটা ধরবো এই টাকাটা হচ্ছে তোমার ইচ্ছা মতো। তুমি 100 টাকা ধরতে পারবা, 1000 টাকা ধরতে পারবা, 20,000 টাকা ধরতে পারবা, 10 লাখ টাকা ধরতে পারবা, 50 টাকা ধরতে পারবা। ঠিক আছে? এই যে আমি লিখছি লেট টোটাল ক্যাপিটাল টাকা হচ্ছে 100 টাকা, মানে টোটাল ক্যাপিটালকে আমরা ধরছি 100। এই 100 কত পার্সেন্ট ডেট ক্যাপিটাল? 40%। তাহলে লিখছি ডেট ক্যাপিটাল 100 × 40% সমান সমান কত? 40 টাকা। আর ইকুইটি 60% লিখছি ইকুইটি ক্যাপিটাল 100 × 60% সমান সমান কয় টাকা? 60 টাকা। তাহলে এই 40 এবং 60 দুইটা মিলে আমাদের কত হলো? সেই 100 টাকাই হলো। আপনি যদি এখানে 1000 টাকা ধরেন তাহলে এখানে হবে 400, এখানে হবে 600। ঠিক আছে? তাহলে এই যে এল প্লাস উই পাইলাম 100 টাকা। তাহলে এল প্লাস উই যদি 100 টাকা হয় তাহলে এর মান কত? 100। আর আমাদের এই আর্নটা ধরতে হবে কার উপর? অ্যাসেটের উপর। তার মানে এল প্লাস উই যদি 100 হয় তাহলে এ আপনি 100 আর 100-এর উপর কয় পার্সেন্ট ধরবো বলো দেখি? 20%। 20%। তাহলে এখন আমরা লিখছি ক্যালকুলেশন অফ ইএটি। তাহলে সরি ইএটি না ইএসসিএস বের হবে, ইএসসিএস লিখবো আমরা। তো এটা করার জন্য আমাদের যেহেতু এখানে বিফোর দিয়ে আসলো এই জন্য আমাদের আর এখানে ট্যাক্সের ডেট ক্যাপিটাল উপর 10% ধরতে হবে। তাহলে ডেট ক্যাপিটাল 10% ধরলে আমাদের কি হয়? ইন্টারেস্ট হয়। তাহলে আমাদের ইবিটি যদি ধরি তাহলে ইবিটি কিন্তু ইন্টারেস্ট বাদ দিয়ে টাকাটা, ঠিক আছে না? হ্যাঁ। তাহলে এর জন্য আমাদের ইবিটিটা যেহেতু দিয়ে আছে তার মানে ইবিটির আগের আইটেমটা ধরতে হবে। তাহলে ইবিটির আগের আইটেমটা কি? ইবিআইটি। তাহলে আমাদের প্রশ্নে শুরু হবে ইবিআইটি দিয়া। নর্মালি কিন্তু আমরা সেলস থেকে ভ্যারিয়েবল কস্ট বাদ দিয়ে কন্ট্রিবিউশন সাথে ফিক্সড কস্ট বাদ দিয়ে হচ্ছে ইবিআইটি, কিন্তু আমাদের ওয়েনলিনের কোনো মান নাই। এর জন্য প্রথম স্টেপটা বাদ আমরা চলে গেছি সরাসরি ইবিআইটি দিয়ে শুরু করছি। অ্যান্ড ইবিআইটি হবে সেলসের উপর কয় পার্সেন্ট? 20%। সেলস কত টাকা বের করলাম আমরা? সেলস কত বের করছি? সেলস কই বের করলাম? কত বের করছি সেলস? সরি সেলস না, সরি অ্যাসেট কত বের করলাম? অ্যাসেট কত বের করছি? সেলস না অ্যাসেট 100। 100। তাহলে 100-র 20% হচ্ছে 20 টাকা। তাহলে এটা হলো ইবিআইটি। ইবিআইটি থেকে আমরা বাদ দিই কি? ইন্টারেস্ট। আর ইন্টারেস্টে ধরতে বলছে ডেট ক্যাপিটালে কয় পার্সেন্ট? 40%। ডেট ক্যাপিটাল কত? 60 টাকা না 40 টাকা? 40 টাকা। তাহলে 40 টাকার 10% হচ্ছে 4 টাকা।
তাহলে ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিয়ে ইবিটি হলো 16 টাকা। ক্লিয়ার? জি ভাইয়া। আর ইবিটি থেকে বাদ দিয়ে কি ট্যাক্স দিয়ে আছে 50%, তাহলে এই 16 টাকার 50% 8 টাকা। তাহলে ইবিটি থেকে ট্যাক্স বাদ দিয়ে হয় ইএটি 8 টাকা। তাহলে ইএটি ক্লিয়ার? জি ভাইয়া। এখন আমাদের প্রশ্নের মধ্যে যে শেয়ার ক্যাপিটাল মধ্যে এখানে কি প্রিফারেন্স স্টক আছে? নাই, এর জন্য পিডি কি 0। যেখানে প্রিফারেন্স স্টক থাকবে না সেই অঙ্কে ইএটি যে কথা, ইএসএস কি সেম কথা। কথা কি বুঝতে পারছো আমার কথা? তাহলে ইএসএস যে 8 টাকা বের করলাম, এর মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ ভাইয়া আমি বুঝি নাই? ওই যে ইবিটি ধরলেন, ইবিআইটি ধরলেন কেন ওইটাতে ইবিটি দিয়ে? ওকে, ঠিক আছে, আমি আবার এখানে এইটুকু আবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি, এটা ভালো করে খেয়াল করো। এখানে আমাদের প্রশ্নে 60% পরে বলা আছে আর্নড, মানে আয় হবে 20% অন ইটস অ্যাসেট। অ্যাসেটের 20%, ব্র্যাকেটে লেখা আছে বিফোর ট্যাক্স। তাহলে আর্নড হচ্ছে আমাদের দুইটা, একটা হলো আর্নিং বিফোর ট্যাক্স, আর একটা কি আর্নিং আফটার ট্যাক্স। ঠিক আছে না? হ্যাঁ। আর্নিং বিফোর ট্যাক্স না আর্নিং আফটার ট্যাক্স হবে সেটা আমাদের ব্র্যাকেটে আমার যেহেতু লেখা আছে বিফোর ট্যাক্স, তার মানে অবশ্যই এটা ইএটি না, তাহলে অবশ্যই এটা কী বের করতে বসে ইবিটি নাকি? তাহলে আমাদের এটা বের হইতো ইবিটি বের হইতো, কিন্তু আমাদের প্রশ্নের শেষে আবার লেখা আছে ডেপ ক্যাপিটাল দিয়ে আছে কয় পার্সেন্ট? 10%। এখন ডেপ ক্যাপিটাল উপর আমরা কী বের করি? ইন্টারেস্ট। এখন বলো তো দেখি ইবিটির আগে আগের ইবিআইটি নাকি ইবিআইটির পরে ইবিটি? আমরা স্টেপটা কি ছিল? ইবিআইটির পরে ইবিআইটির পরে, যেহেতু ইন্টারেস্টটা দিয়ে আছে এর জন্য ইবিআইটি না, এটা দিয়ে আছে কি ইবিআইটি দিয়ে আছে। যদি ইন্টারেস্ট না থাকতো তাহলে অবশ্যই আমরা ইবিটি। কথা কি বুঝতে পারছো এখন ম্যাডাম? হ্যাঁ ভাইয়া বুঝছি এখন। যদি এইটা না থাকতো তাহলে 100% এটা ইবিটি হইতো। এখন যেহেতু দিয়ে আছে অতএব এই ইন্টারেস্ট বাদ দিতে হবে, ইন্টারেস্ট কার সাথে বাদ দেয়? ইবিআইটির সাথে বাদ নেই, এই জন্য এটাকে আমরা ইবিআইটি ধরছি। ক্লিয়ার এখন? জি ভাইয়া। তাহলে এখন আমাদের প্রশ্নে চাইছিল রিটার্ন অন ইকুইটি, মানে হচ্ছে আর ও ই বের করতে বলছে, যার সূত্র ইএসসিএস শেয়ার ক্যাপিটাল দ্বারা ভাগ ইনটু 100। তাহলে ইএসসিএস এই মাত্র বের করলাম কয় টাকা? 8 টাকা। 8 টাকা। আর শেয়ার ক্যাপিটাল কি 40 টাকা নাকি 60 টাকা? 60 টাকা। 60 টাকা। এই যে 60 টাকা। তাহলে 8 ভাগ 60 ইনটু 100 সমান 13.33%। দেখেন তো প্রবলেম 1 নম্বর অঙ্কটা আপনারা বুঝতে পারছেন কিনা? যদি না বোঝেন মন খুলে প্রশ্ন করেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, বুঝছি ভাইয়া। অন্য কারো কোনো প্রশ্ন আছে? না ভাইয়া বুঝছি। তাহলে এই টাইপের প্রশ্ন যদি আসে পারবেন তো? জি ভাইয়া। ওকে, তাহলে মনে রাখেন এই যে শেয়ার ক্যাপিটাল আমি 100 টাকা ধরছি, এইটা আপনি যদি 50 টাকাও ধরেন তাহলে 13.33 হবে, 50,000 ধরলে 13.33 হবে, এই 13.33 চেঞ্জ হবে না। তাহলে বেসিক কোশ্চেন এক ক্লিয়ার নাকি? জি ভাইয়া। ওকে, এখন আমরা চলে যাব হচ্ছে বেসিক কোশ্চেন 2, যেটা 2018 সালে আসছিল পার্সিতে। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্নে হুবহু আমাদের কিছু অঙ্ক দিয়ে আছে এক্সারসাইজে, আমি এটা করে দিতেছি, আর এক্সারসাইজগুলো আমি আপনাদের বাসায় কাজ দিব। ঠিক আছে, একটু মনোযোগ সহকারে সবাই খেয়াল করেন। লেখা আছে ইনফরমেশন রিলেটিং টু দ্য ক্যাপিটাল স্ট্রাকচার অফ রূপালী কর্পোরেশন অ্যাট ডিসেম্বর 31, 2019 ইজ অ্যাজ ফলো। এখানে রূপালী কর্পোরেশনের আমাদের কিছু তথ্য দিয়ে আছে ক্যাপিটাল স্ট্রাকচারের। এর মধ্যে লেখা আছে আউটস্ট্যান্ডিং কমন স্টক 1,26,000 শেয়ার, তার মানে ইকুইটি শেয়ার দেওয়া আছে 1,26,000। তাহলে ইকুইটি শেয়ার বা কমন স্টককে আমরা প্রকাশ করি নাম্বার অফ শেয়ার দ্বারা নাকি, যেটা আমরা কি বলো দেখি এনএস মানে কি নাম্বার অফ কি শেয়ার। তাহলে আমাদের নাম্বার অফ শেয়ার দেওয়া আছে 1,26,000 শেয়ার। কনভার্টেবল প্রিফারেন্স স্টক, অর্থাৎ এই প্রিফারেন্স স্টকটা কনভার্টেবল রূপান্তর করার পরে আমাদের প্রিফারেন্স স্টক হয়েছে 14,000 শেয়ার। তার মানে এই যে 14,000 শেয়ার যদি আছে এটা নাম্বার অফ শেয়ার না, এটা হলো প্রিফারেন্স স্টকের শেয়ার, আর 1,26,000 হচ্ছে কমন শেয়ারের শেয়ার। তাহলে এইটাকে আমরা বলবো নাম্বার অফ শেয়ার, আর এটা হলো প্রিফারেন্স শেয়ারের শেয়ার। নাম্বার অফ শেয়ার কিন্তু কমন শেয়ারকে বোঝায়, প্রিফারেন্স শেয়ার না।
আর লেখা আছে 9% কনভার্টেবল বন্ড, তাহলে বন্ডের মান দেওয়া আছে 14 লাখ টাকা। আমরা জানি এই 14 লাখ টাকা বন্ড, ডেট বা ডিবেঞ্চার এর উপর যদি 9% ধরে আমরা কি পাই? ইন্টারেস্ট। ইন্টারেস্ট পাই। তাহলে উপরে তিনটা তথ্য আছে, নাম্বার অফ শেয়ার 1,26,000, প্রিফারেন্স স্টকের শেয়ার দেওয়া আছে 14,000, আর বন্ডের মান দেওয়া আছে 14 লাখ, যার উপর 9% ধরলে আমরা পাবো কি? ইন্টারেস্ট। নিচে লেখা আছে রূপালী কর্পোরেশন পেড ডিভিডেন্ড অফ টাকা 2.50 পার শেয়ার অন ইটস প্রিফারেন্স স্টক। বলছে প্রিফারেন্স স্টকের শেয়ার প্রতি তারা কত টাকা করে ডিভিডেন্ড দেয়? 2.50 তাহলে প্রিফারেন্স স্টকের শেয়ার কয়টা? 1,26,000 না 14,000? 14,000। তাহলে 14,000-কে 2.5 দ্বারা যদি গুণ করি আমরা পাবো হচ্ছে প্রিফারেন্স ডিভিডেন্ড, রাইট? হ্যাঁ। কার কোনো আপত্তি আছে এই পর্যন্ত? জি ভাইয়া। আপত্তি আছে? কি আপত্তি বলেন, কি সমস্যা? মনে মনে বলছে যে ভাই কোনো সমস্যা নাই, তাই না? এই কথা মনে বলছে। যাই হোক, ওকে, এরপর প্রশ্ন বলছে দ্য প্রিফারেন্স স্টক ইজ কনভার্টিবল ইনটু 28,000 শেয়ার অফ কমন স্টক অ্যান্ড ইজ কনসিডার্ড এ কমন স্টক ইকুইভ্যালেন্ট। বলছে যে প্রিফারেন্স স্টকটা কমন শেয়ারের সাথে কনভার্ট করছে 28,000 শেয়ারের মাধ্যমে, এটাকে কমন স্টক ইকুইভ্যালেন্ট ধরতে বলছে। তাহলে প্রিফারেন্স স্টকটা হয়ে গেছে কি? কমন শেয়ার হয়ে গেছে। কত শেয়ার বলো দেখি? 28,000 শেয়ার। The 9% convertible bond are convertible into 42,000 share of common stock but are not considered to be common stock equivalent. এই যে 9% যে বন্ড আছে এটা কমন শেয়ারে 42,000 শেয়ারের মধ্যে কনভার্ট করছে, কিন্তু এটাকে কমন স্টক ইকুইভ্যালেন্ট ধরতে বলা নাই, মানে কমন স্টক ইকুইভ্যালেন্ট বিবেচনা করতে বলে নাই। দ্য নেট ইনকাম ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2019 ইজ টাকা হচ্ছে 6,79,000। যে নিট ইনকাম মানে হচ্ছে আর্নিং। তাহলে আর্নিং আমরা কয়টা জানি? একটা ইবিটি আর একটা কি? ইএটি, তাই তো? জি ভাইয়া। এখন প্রশ্ন হচ্ছে এখানে বছর শেষে আমাদের আর্নিং দিয়ে আছে 6 লক্ষ কত? 79,000 টাকা। অ্যাজিউম দ্যাট ইনকাম ট্যাক্স রেট ইজ কয় পার্সেন্ট? 20%। কত পার্সেন্ট বলেন দেখি? 40%। 40%। এখন আমাদের প্রথমে এর উপর ভিত্তি করে আমাদের করতে বসে তিনটা রিকোয়ারমেন্ট আছে কম্পিউট। একটা হলো সিম্পল আর্নিং পার শেয়ার। সিম্পল আর্নিং মানে হচ্ছে সরলভাবে তোমাকে আর্নিং পার শেয়ার করতে হবে। 2 নাম্বারটা বলছে প্রাইমারি আর্নিং পার শেয়ার। আমাদের যে প্রাথমিক যে তথ্য দিয়ে আছে এই তথ্যের উপর ভিত্তি করে আমাদের আর্নিং পার শেয়ার বের করতে হবে। আর 3 নাম্বারটা হচ্ছে ফুললি ডিউলিটেড আর্নিং পার শেয়ার ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2018। ফুললি ডিউলিটেড মানে পরিবর্তিত তথ্যের উপর। পরিবর্তিত তথ্য মানে যে নিচে আমাদের যে তথ্য দিয়ে আছে এই তথ্যের উপর, পরিবর্তনশীল তথ্যের উপর ভিত্তি করে আমাদের আর্নিং পার শেয়ার বের করতে বলছে। তার মানে রিকোয়ারমেন্ট 1, 2 এবং 3, তিনটার ক্ষেত্রে আর্নিং পার শেয়ার বের করতে হবে, কিন্তু প্রথমটার ক্ষেত্রে সিম্পল মানে সরলভাবে করতে হবে। 2 নাম্বারটা প্রাইমারি আর্নিং পার শেয়ার মানে অর্থাৎ প্রাথমিক অবস্থায় যে তথ্য দিয়ে আছে এটাতে করতে হবে। আর 3 নম্বর হচ্ছে ফুললি ডিউলেটেড মানে পরিবর্তনশীল তথ্যের উপর ভিত্তি করে। এখন প্রশ্ন হচ্ছে আর্নিং পার শেয়ারের সূত্র আমরা কি জানি একটু বলেন তো দেখি। ভাই স্ক্রিনটা আর একটু বড় করে দেন, দেখতে পারি না ভালো করে। আর্নিং পার শেয়ারের সূত্র আমরা কি জানি? ES divided by NS। নাম্বার অফ শেয়ার। গুড। এখন কি স্ক্রিন দেখা যায়? বড় করছি। জি ভাইয়া। ওকে, তাহলে এখন প্রাইমারি সিম্পল আর্নিং পার শেয়ার মানে সিম্পল মানে সরলভাবে করতে হবে। এখানে কোনো সমন্বয় কাজ আমরা করব না, যে তথ্য আছে ওই তথ্যের উপর ভিত্তি করে করব। তার মানে যেহেতু সমন্বয় কাজ করতে হবে না, তার মানে এই ট্যাক্সটা এই রিকোয়ারমেন্ট 1-এর জন্য বিবেচনা হবে না। অ্যান্ড ট্যাক্স যেহেতু বিবেচনা হবে না, তার মানে এই টাকাটা হচ্ছে বিফোর ট্যাক্সের টাকা ধরবো নাকি আফটার ট্যাক্সের টাকা ধরবো? এটা আফটার ট্যাক্স। আফটার ট্যাক্স মানে ইএটি। তাহলে ইএটি হচ্ছে 6,79,000 টাকা। আর আমরা জানি ইএটির সাথে আমরা কি বাদ দিয়ে ইএসসিএস বের করি? প্রিফারেন্স ডিভিডেন্ড সম্পর্কে প্রশ্নে বলছিল শেয়ার প্রতি কয় টাকা করে ডিভিডেন্ড দেয়?
2.5 টাকা। 2.5 টাকা কয়টা শেয়ার ছিল বলো দেখি? 14,000 শেয়ার। তাহলে 14,000 ইন্টু 2.5 সমান 35,000, দুটো বিয়োগফল ইএসিএস পেলাম 6,44,000। এখন সিম্পল আর্নিং পার শেয়ার সূত্র লিখছি ইএসিএস ভাগ নাম্বার অফ শেয়ার। তাহলে 6,44,000 নাম্বার অফ শেয়ার, কমন শেয়ারের নাম্বার অফ শেয়ার ছিল কয়টা? 1,26,000। তাহলে 1,26,000 দ্বারা ভাগ করে মান হয়েছে 5.11 টাকা, অর্থাৎ শেয়ার প্রতি 5.11 টাকা। তাহলে সিম্পল আর্নিং পার শেয়ারটা কি আমরা ক্লিয়ার কিনা? ক্লিয়ার ভাই। কারো কোনো সমস্যা আছে রিকোয়ারমেন্ট একে? না ভাইয়া। না ভাইয়া। নাই। এটা কিন্তু ভালো করে মনে রাখবেন। 2 নাম্বারটা বলছে প্রাইমারি আর্নিং পার শেয়ার, মানে প্রাথমিক। এখানে কিন্তু কনভার্ট করছে দুইটা। প্রথম কনভার্ট করছে কিন্তু এই 28,000 শেয়ার প্রিফারেন্স স্টকটা কি কমন স্টকের সাথে কনভার্ট করছে। আবার দ্বিতীয়টা কনভার্ট করছে 9% বন্ড 42,000 শেয়ারের সাথে কমন স্টকের কনভার্ট। তাহলে এখানে কনভার্ট কয়টা করছে? দুইটা। আমাদের 2 নম্বর হচ্ছে প্রাইমারি মানে প্রথম পার্ট যে কনভার্ট করছে ওইটার তথ্যের উপর ভিত্তি করে আমাদের আর্নিং পার শেয়ার করতে হবে। তাহলে আমাদের এই যে এখান থেকে এই যে এই পর্যন্ত যে 42,000 শেয়ার যে কনভার্ট করছে, এই 42,000 শেয়ারটা রিকোয়ারমেন্ট 2 এর ক্ষেত্রে প্রযোজ্য না। তো রিকোয়ারমেন্ট 2 এর ক্ষেত্রে আমাদের 42,000 শেয়ারের আগে যেটা কনভার্ট করছে সেটা। তাহলে 42,000 শেয়ার আগে কনভার্ট করছে কয়টা শেয়ার বলো দেখি? একটা। মানে সে কনভার্ট করছে একবার। কতটি শেয়ার কনভার্ট করছে? 28,000 শেয়ার। কার মাধ্যমে বলো দেখি? কমন শেয়ারের সাথে। তাহলে কমন শেয়ার তোমার আগে ছিল 1,26,000, এখন নতুন করে আরও কয়টা শেয়ার বাড়ছে? 28,000। তাহলে নাম্বার অফ শেয়ার কি বাড়লো না কমলো বলো দেখি? বাড়লো। তাহলে 1,26,000 সাথে 28,000 আমরা যোগ করে এখন 2 নাম্বার রিকোয়ারমেন্টের জন্য নাম্বার অফ শেয়ার হবে 1,26,000 প্লাস 28,000। ক্লিয়ার কথা? জি ভাই। তাহলে দেখেন রিকোয়ারমেন্ট 2 এর জন্য লিখছি প্রাইমারি আর্নিং পার শেয়ার আগে ছিল 1,26,000, নিতে নতুন করে আবার ওই যে প্রিফারেন্স শেয়ারের সাথে কনভার্ট করে আরও 28,000 শেয়ার বাড়লো। তাই নাম্বার অফ শেয়ার এখন বের হলো 1,54,000 শেয়ার। তখন আমাদের আর্নিং পার শেয়ারের সূত্র জানেন ইএসিএস নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ। ইএসসিএস সময় কোনো কথা নাই, তার মানে রিকোয়ারমেন্ট 1 এর জন্য ইএসসিএস যা, রিকোয়ারমেন্ট 2 এর জন্য তাই। রিকোয়ারমেন্ট 1 পাইছি 6,40,000, এখানে 6,40,000, জাস্ট পরিবর্তন হবে নাম্বার অফ শেয়ারটা। তো নাম্বার অফ শেয়ারটা প্রাথমিক যে কনভার্ট করছে সেটা মানে বিবেচনা করে আমাদের শেয়ার বের হয়েছে 1,54,000। তাহলে 6,40,000 1,54,000 দ্বারা ভাগ করে মান হলো 4.18 টাকা। রিকোয়ারমেন্ট 2 নাম্বারটা কি বুঝতে পারছেন কিনা? ভালো করে আগে দেখেন, কোনো সমস্যা থাকলে আমার সাথে কথা বলেন। কারো কোনো প্রশ্ন আছে? না ভাই। নাই। ওকে, ঠিক আছে, আমরা এখন চলে যাব 3 নাম্বারটা। হ্যাঁ ভাই বুঝতে পারছি। কে নয়ন আছে? ভাই আসছি আমি, কিন্তু নেটে অনেক সমস্যা আমার, আমি অন্য ফোন দিয়ে যুক্ত হইছি ভাই। আচ্ছা ঠিক আছে, নয়নের কথা এখন শুনলাম। ঠিক আছে, ক্লাস শেষে কথা বলতেছি। হ্যাঁ, 3 নাম্বার ইকোনমি বলছে ফুললি ডিউলেটেড। ফুললি ডিউলেটেড মানে কি? এখন পরিবর্তিত তথ্য দিয়া। তার মানে এখন আমাদের সব কিছু বিবেচনা করতে হবে। তাহলে আমাদের এই 28,000 কিন্তু কনসিডার করছি। এরপরে আমাদের পরবর্তী যে কনভার্টটা সেটা কি? কমন শেয়ারের সাথে কার কনভার্ট করছি বলো দেখি? বন্ডের। কয়টা শেয়ার বিনিময়ে বলো দেখি? 9% কম বন্ডে কনভার্ট করছি 42,000 শেয়ার মাধ্যমে, নাকি? হ্যালো, সবাই কি আমার কথা শুনতেছো? জি ভাইয়া। তাহলে তোমাদের রেসপন্স নাই, আমি যখন যেটা বলি তোমরা এটা বলতে পারো না কেন? দ্বিতীয়বার করছে আমাদের বন্ডের সাথে কার কনভার্ট করছে বলো দেখি? কমন শেয়ারে। কিন্তু এটা কি কমন শেয়ার হিসেবে বিবেচনা করতে বলছে? এই যে বলছে আর নট কনসিডার টু বি কমন স্টক ইকুইভ্যালেন্ট, কিন্তু কমন স্টক ইকুইভ্যালেন্ট না। তাহলে আমরা পরিবর্তিত তথ্যের উপর ভিত্তি করে আমরা এখন যখন করব তখন হচ্ছে নিট ইনকাম আমাদের প্রশ্নে দিয়েছিল 6,79,000 টাকা। এখন এই বন্ডটা কিন্তু এখন কনভার্ট করছে
9% বন্ডের মান আমাদের কত ছিল 14 লক্ষ কত 14 লক্ষর কয় পার্সেন্ট আমাদের ইন্টারেস্ট বের হবে 9%। তাহলে 14 লাখ টাকা 9% হচ্ছে 1,26,000। আমাকে এখন বলেন এই যে আমাদের 6,79,000 যে দেয়া ছিল এটা কি আমরা বিফোর দছিলাম নাকি আফটার দছিলাম আফটার আফটার কিন্তু ইন্টারেস্ট কি বিফোর হয় নাকি আফটার হয় ইন্টারেস্ট কি বিফোর হয় না আফটার হয় ইন্টারেস্ট বাদ দেয় কখন ট্যাক্স বাদ দেওয়ার আগে না পরে বিফোর। বিফোর হয় গুড এন্ড এইটা যেহেতু আফটার তাহলে ইন্টারেস্ট আমাকে আফটারে করতে হবে এইজন্য এই ইন্টারেস্ট 1,26,000 থেকে আমরা ওই ইনকাম ট্যাক্সটা বাদ দিয়ে দিব এই 1,26,000 থেকে বাদ দিব কারণ 6,79,000 কিন্তু আফটারের টাকা তাহলে আমাদের ইন্টারেস্ট থেকে যে টাকা হবে সেটা আফটার ট্যাক্সের টাকায় আসতে হবে এই জন্য 1,26,000 থেকে ইনকাম ট্যাক্স 1,26,000 40% যে আমাদের ইনকাম ট্যাক্স যে ছিল 40% এই 40% 50,400 টাকা বাদ দিছি তাহলে 1,26,000 থেকে 50,400 টাকা বাদ দেওয়া হয় 75,600 এই 75,600 টাকা হচ্ছে আমাদের কি আফটার ট্যাক্সের টাকা 6,79,000 ছিল আফটার এই 75,600 কি আফটার এখন এই দুইটা মিলা হয় আমাদের টোটাল অ্যাডজাস্টেড ইএসিএস আমি যদি 1,26,000 টাকা এখানে আনতাম তাহলে এটা কিন্তু বিফোর ট্যাক্স বাট এটা কিন্তু আফটার ট্যাক্স তাহলে আমাদের সব কিছু আনতে হবে একটাই নয় আফটারে আনতে হবে অথবা কি বিফোরে আনতে হবে এখন যেহেতু আগে থেকে ছিল আফটার এই জন্য ইন্টারেস্টকে আমরা আফটার করে নিছি ঠিক আছে তাহলে এখন আমাদের ইএসিএস হলো 7,54,000 যেখানে আগে ছিল কত 6 লক্ষ কত 44 6,44,000 এর পরিবর্তে এখন আমাদের ইএসিএস হচ্ছে 7,54,000 এখন নাম্বার অফ শেয়ার কত নাম্বার অফ শেয়ার কিন্তু আগে থেকে আমাদের কত ছিল রিকমেন্ড 2 পর্যন্ত 1,54,000। আরো কয়টা শেয়ার এখানে করছে কনভার্ট করছে বন্ডের সাথে 42,000। তাহলে 1,54,000 এর সাথে 42,000 যোগ না করে আমরা সরাসরি দেখেছি 1,26,000 কমন তারপরে 28,000 এরপরে সর্বশেষ হতো 42 সব মিলা যোগ করে 1,96,000 অথবা যদি করেন যে আমি 1,54,000 এর সাথে এই যে নতুন করে যে 42,000 কনভার্ট করছে এটা আমি যোগ করব 1,96,000 হবে এখন আমাদের ইপিএস এর সূত্র সে আগের মতো ইএসসিএস এর নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করব তাহলে ইএসসিএস এখন ওই ইন্টারেস্ট সমন্বয় করার পর হলো 7,54,000 আর নাম্বার অফ শেয়ার এখন হলো 1,96,000 7,54,000 1,96,000 দ্বারা ভাগ করে মান হলো 3.85 টাকা তাহলে ফুললি ডিউলেটেড কথা মানে সম্পূর্ণ পরিবর্তনশীল তথ্য প্রশ্নে যা যা বসে সব কিছু অ্যাডজাস্ট করার পরে আমাদের ইএসএস বের করতে হবে প্রাইমারি আর্নিং পার শেয়ার মানে প্রথম যে কনভার্টটা করছি তার উপর ভিত্তি করে করতে হবে আর সিম্পল আর্নিং পার শেয়ার মানে সরল এখানে কোনো সমন্বয় কোনো কাজ করা যাবে না ঠিক আছে এই তিনটা ধাপ একটা সিম্পল একটা প্রাইমারি একটা ফুললি ডিউলেটেড তাহলে এই প্রবলেম 2 নাম্বারটা একটু ভালো করে সবাই একটু দেখেন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা প্রশ্ন করেন কারো কোনো প্রশ্ন আছে কিনা বুঝতে পারছি তোমাদের কোনো প্রশ্ন নাই এরকম যদি থাকো তাহলে ক্লাসটা আগানো যাবে না হ্যাঁ জিম মেরে যদি বসে থাকো তাহলে ক্লাস আগানো যাবে না তোমরা এই প্রবলেম 4 নম্বর অঙ্কটা দেখতেছো সবাই জি ভাইয়া প্রবলেম 4 নম্বর অঙ্ক হচ্ছে বেসিক কোশ্চেন 2 এর হুবহু অঙ্কটা এই অঙ্কটা তোমাদের বাসায় কাজ থাকবে সিম্পল প্রাইমারি এবং কি ফুললি ডিউলেটেড তাহলে এই অঙ্কটা আর বেসিক কোশ্চেন 2 সিমিলার 4 নম্বর অঙ্কটা আপনাদের বাসায় কাজ থাকবে ক্লিয়ার কথা জি ভাইয়া ওকে আর আমি কিছু সহজ কিছু প্রশ্ন দিয়ে দেই এই যে 7 নাম্বার প্রবলেমটা দেখতেছেন 7 নাম্বার প্রশ্নটা বেসিক জি কোশ্চেন ভাইয়া। 1 যে করলাম বেসিক কোশ্চেন 1 এর মতো ঠিক আছে বেসিক কোশ্চেন 1 এর হুবহু
তাহলে এখানে 30% ডেপ্ট আর 70% ইকুইটি, তাহলে টোটাল ক্যাপিটাল যদি 100 টাকা ধরি তাহলে ডেপ্ট ক্যাপিটাল কত হবে? 30 30 টাকা। আর ইকুইটি ক্যাপিটাল কত হবে? 70 আর বিফোর ট্যাক্স যেহেতু দেওয়া আছে এবং ইন্টারেস্ট দেওয়া আছে, ইবিটি ধরবো না ইবিআইটি ধরবো? ইবিআইটি ইবিআইটি। অ্যাসেটের কত পার্সেন্ট হবে? 15%। তাহলে অ্যাসেটটা আমাদের কত হবে? ডেপ্ট আর ইকুইটি মিলে 100 টাকা হলে তাহলে অ্যাসেট কত? 100 100। ঠিক আছে, ট্যাক্স রেট দেওয়া আছে 50%। তাহলে এখন আপনারা সুন্দর করে ইএটি কি পারবেন? আর উই পারবো। জি ভাইয়া নাম্বার অঙ্কটা আপনাদের বাসায় কাজ থাকবে। এরপরে দেখেন এই যে 12 নাম্বারটা, এগুলো হচ্ছে আমরা ফোর্থ ইয়ারে করছি। এখানে আমাদের প্রশ্নে বের করতে বলছি ইএসিএস। তাহলে ইএসিএসটা বের করার জন্য আমাদের কি কি তথ্য দেওয়া আছে? এই ডেপ্ট ক্যাপিটাল উপর এই যে রেট অফ ইন্টারেস্ট যদি আমরা ধরি, আমরা কি পাবো? ইন্টারেস্ট। প্রিফারেন্স স্টক 10 লাখ টাকার উপর প্রিফারেন্স ডিভিডেন্ড 8% হলে আমরা কি পাবো? পিডি। ইকুইটি ক্যাপিটাল দিয়ে আছে 20 লাখ টাকা, যার এক একটা শেয়ার দাম দিয়ে আছে 100 টাকা। তাহলে 20 লাখ 100 দ্বারা ভাগ করলে আমরা কি পাবো? নাম্বার অফ কি? শেয়ার। তাহলে 20 লাখ 100 দ্বারা ভাগ করলে মান পাবো নাম্বার অফ শেয়ার মানে এনএস। ইবিআইটি দিয়ে আছে 15 লক্ষ টাকা, ট্যাক্স দিয়ে আছে 30%, ইপিএস বের করতে বলছে। তাহলে আমরা শুরু করবো কি সেলস থেকে না ইবিআইটি থেকে? ইবিআইটি থেকে। তাহলে ইবিআইটি থেকে আমরা প্রথমে বাদ দিব কি? ইন্টারেস্ট। ইন্টারেস্ট আমরা কত টাকার উপর কত পার্সেন্ট ধরবো? 20 লাখের উপর 10% হবে ইবিটি। ইবিটি থেকে আমরা ট্যাক্স বাদ দিতে হবে ইএটি। ইএটির সাথে বাদ দিব কি? পিডি। এই পিডি কত টাকার উপর কত পার্সেন্ট ধরবো? 10 লাখের উপর 8%। 8% হবে হচ্ছে ইএসিএস। আর নাম্বার অফ শেয়ার হবে 20 লাখ 100 দ্বারা ভাগ করে যা হবে তাই। ঠিক আছে না? হ্যাঁ জি। তাহলে 7 নাম্বারটা বাসায় কাজ থাকবে। ওকে, তাহলে এই পর্যন্ত আপনাদের আজকে বাসায় কাজ থাকবে। আমরা আগামী ক্লাসে পরবর্তী অঙ্ক দিয়ে শুরু করব। ঠিক আছে? আচ্ছা ভাই। ওকে, তাহলে আজকে রেকর্ড ক্লাস আমাদের এই পর্যন্ত থাকবে। আজকে ক্লাসের উপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করেন।